তাই তো স্বামী গেছি টিউশনি পড়াতে, অনেক বিলম্ব হয়ে গেছে, এদিকে আমার ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। যাক, স্বামী যদি আসে তাহলে আমাকে জিজ্ঞাসা করবে, গিন্নি গো খাবার করেছো? না না, আমি তো স্নান করেই আসিনি। স্বামীর আমি কত পানে বসে থাকবো? স্বামী আসতে গেলে ঘরে রেখে আমি যাবো ঘাটে স্নান করতে, তা আমি অপেক্ষা করি স্বামী কখন আসে। এসেছো? ও গিন্নি, প্রণাম তো বসনে গো। সুখে থাকো, সুখে থাকো, বলছিলাম, সুখে থাকো। এত বিলম্ব কেন হয়েছে? ও টিউশনি পড়াতে? টিভিশনে পড়াচ্ছিলাম তো, হ্যাঁ। ওই গ্রামে এই গ্রামে ওই গ্রামে টিভিশনে পড়াতে পড়াতে কিনা সময়টা শেষ হয়ে গেল। বলছিলাম আমার বিলম্ব হয়ে গেছে ঘুম থেকে উঠতে, ভাত রান্না করতে পারিনি। তোমার তো স্কুলের সময় হয়ে গেছে, তাই বলছিলাম মানে আমি তাড়াতাড়ি ঘাটে যাব, আমি স্নান করে সে ভাত রান্না করে খাইয়ে দেবো, তারপরে তুমি স্কুলে যাবে। ও তাহলে গিন্নি রান্না হয়নি? তাহলে প্রেসার কুকারে রান্না করে দেবো, আমি ঘাটে যাচ্ছি। ও ঠিক আছে, ঠিক আছে, তাহলে তো তুমি যাও। শুনো, কি? ওই ঘাটে যাবা কিনা স্নান করতে, কিন্তু কোনো দিকে কেউ তাকাবে না তুমি। আমি? হ্যাঁ। কেন গো, তুমি আমাকে মানে খারাপ মনে না কিছু না, করো? খারাপ ভাবিনি গিন্নি। তাহলে আরে দিন সময় খারাপ তো এখন, তো একটা কথা বলবো? ছেলে পুলে ভালো নয়। তুমি শুধু পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, একটা কথা বলবো? বলো। এত ভালোবাসা মিটি না জি আশা, মনে হয় আরো কিছু বলবো, কি করে তোমার আমি ভুল। বাবা বা গিন্নি বাবা, ও কি করে তোমার আমি ভুলবো। এত ভালোবাসা মিটে না যে আশা, মনে হয় আরো কিছু বলবো, কি করে তোমার আমি ভুলবো। ও কি করে তোমার আমি ভুলবো। বাবা গিন্নি বা। আর না বলা যত কথা, হৃদয়ে আমার লাগে ব্যথা, হৃদয় তোমারই জন্য, হৃদয় তোমারই জন্য। আর না বলা যত কথা, হৃদয়ে আমার লাগে ব্যথা, হৃদয় তোমারই জন্য, হৃদয় তোমারই জন্য। তুমি আমি একই সাথে, তুমি আমি একই সাথে, প্রেম বলে দুজন নাই বলবো, কি করে তোমার আমি ভুলবো। ও কি করে তোমার আমি ভুলবো। ও কি করে তোমার আমি ভুলবো। ও কি করে তোমার আমি ভুলবো। আসি তাহলে নাকি? গো হ্যাঁ বলো। বলছিলাম
তুমি অপেক্ষা করো, আমি ঘাটে স্নান করে এসে তোমার জন্য আমি রান্না করে রাখবো, ঠিক আছে? ঠিক আছে। তারপর তুমি স্কুলে যাবে। আচ্ছা, তাহলে তুমি তাহলে বাড়িতে বসো। যাই তাহলে। ঠিক আছে, তাই তো আর বিলম্ব না করি তাড়াতাড়ি আমি ঘাট থেকে স্নান করে আসি না কেন? যাই, আমি স্নান সেরে আসি। হ্যালো হ্যালো। শোনো, আমরা স্নান করতে যাব। আমার বেটিটা আসলো, আগেই চলে এসেছি। আমার এটা মিত বেটি হলো জানো। বেটি স্নান করতে যাবি না? আগেই চলে এসেছি। আগে এত সাবান টাবান নিয়ে এসো। সাবান ঘুষা সব নিয়ে এসেছি। আচ্ছা দেখি। আর সাবানটা জানো মা, এত বড়ি আনতে আনতে আমার হাত লাল হয়ে গেছে। আমার সাবানটা নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, আমার সাবান ভালো আছে, বের কর তো। এইটা দেখো আমার খোসা। এটা তোমার খোসা? হ্যাঁ। এই গেলাই খোসা আমাদের চলবে ভালো। হ্যাঁ, মাগে এটা আমার সাবান। কোন পাগলের বেটি আছে রে? এটা সাবান কোনোদিন ক্ষয় হবে না। সাবানের নাম জানিস? মামা যেখানে লাগাবি সেখানে গ্রাম। এটা সাবানের নাম আছে মার্কেটর দো। না মামা। আচ্ছা ঠিক আছে, এই শোন, ওই ওই মাগি আসলো না যে ডাক মাস্টার নি, ডাক দে বেটি, ডাক দে, ডাক দে। মাস্টারের বাবু। কোন কেন ছিলে গে? দিদি, তোমরা ঘাটে যাবে? ভাষা ঠিক কর না তে তে তুই বল। দিদি কেন বলে যে হঠাৎ করে ভদ্র দেখাচ্ছিস যে স্নান করার ওর সময় ভাতার মাথা জামা চাপা দিচ্ছিস। আছে। ওর ভাতার জামা আছে। তোমাদের মুখের ভাষা কেন খারাপ? আমাদের ভদ্র ভাষা এই গেলে ভাষা চলে মার্কেটে। বাংলা ভাষা বলো। ভাষা ঠিক করবি না তো মেরে থতনা ভোকনা করে দিব। মাইরা তোতনা তো মারবা, তোতনা ভেঙে দেবো চিনি। কাম না গে বেটি, তুই বলিস না আমার তো ফুটে আসবে না গে। আগে ওই মাস্টারের বাবু। দিদি, ফের দিদি বলছে, টে বল না টে। দিদি বলছে আমার থেকে হবে না। হ্যাঁ? হবে না তো চুপচাপ থাক, কিছু বলিস না, গাল বাজাবি না। ঠিক আছে, চলো ঘাটে তাহলে গাল যাই। ধরে নুচে নিব। ঠিক আছে, ঘাটে যাই, চলো। ঘাটে না টে, পুকুরে বল। ঘাট কোথায় পাবো? তোমরা কেমন কেমন কথা বলছো? মানে আমাদের ভাষা যেটা চলছে ওটাই বলছি। পুকুর? আচ্ছা, মার্কেটে নদী যাব, নদী, নদী যাব। তো খাবো মুড়ি তো ভাজা কেমনি করে বলবো? ও, হ্যাঁ? তোমাদের চলতি ভাষা ওটাই না? ওটাই। চল চল যাবি, চল। বলি কাখিতি কলসি নইয়া দেখি নদীর ঘাটিতে আসিয়া কোনা বাথার তুলাছে কদম তোলাই কোনা না গরসিয়া। আমার শরীর ভেঙে দিবি তুই। বলি কাকেতে কলসি নয়া নদীর ঘাটে দেখো আসিয়া। বলি কাকেতে কলসি নয়া নদীর ঘাটে দেখে আসিয়া কোনা পাথর তুলে আছে কদম তোলায় কোনা না গরসিয়া। কোনা পাথর তুলে আছে কদম তোলায় কোনা না গরসিয়া।
তুমি শাড়ি কেন তুলছো এভাবে? নাচছি রে, আনন্দ করছি। মান সম্মান নেই নাকি? মানে শাড়ি উঠে দিলাম, মান সম্মান চলে যাবে। লেখা আছে এখানে। বলি ও মরি বলি মরি কোকড়া মাথাতে ঘোকড়া চুপ বিনা রাশি খেলাবি তুল বলি কোকড়া মাথাতে লম্বা সিংহ সাবন খুঁজা হলো কোনা বাগান তুলাছি কদম তোলায় কোনা না গহরসিয়া কোনা বাগান তুলাছি কদম তোলায় কোনা না গহরসিয়া। আচ্ছা তোমরা কি মেয়ে ছেলে না বেটা ছেলে বাতাও তো? আচ্ছা আমরা মেয়ে তোমরা মনে হয় কাবাডি খেলতে এসেছো? না না আমাদের দিকে ছুর খেলে ছুর দেখেছি ছুর মেয়ে ছেলে হচ্ছে জগতের আলো। আমি তুমি তো জগৎকে কালো করে দেবে। তখন এখন মেয়েরে অন্ধকার করে দিব, আলো আছিস তো? কেন? মেয়ে ছেলে হচ্ছে জগতের আলো। তোমরা যে যেভাবে দৌড়াচ্ছ হ্যাঁ মনে হয় বেটা ছেলে। আমরা নিজের স্বামীকে খেটে খাবাই, আমার স্বামী আমাকে খাবাই না, সে ওর কথা শুনে থাকবো আমি? তোমাদের মান সম্মান নেই না আমাদের মান প্লাস্টিক আছে। দেখো চলো চলো দেরি হয়ে গেছে, চলো ঘাটে লোল যাই। বাজাবি না, লোল ধরে নুচে নিব। চলো ঘাটে যাই, এসো। চল তোমাদের সঙ্গে পারা যাবে না, তোমাদের সঙ্গে মুখে লাগে। এসো, মুখ লাগাস না, মুখ লাগাতে গেলে ঘাম লেগে যাবে এখন। এসো, এসো, ঘাটে যাও, এসো। বলছিলাম কি হলো বহি বেটি আচ্ছা ওই যে স্নান করবো কই এই শুন কি হলো? কাজ যে খারাপ হয়ে গেল তে কেন কি কাজ খারাপ হলো? আমার পেট ছাড় লেগেছে। ওইখানে এই কথা বলে আবার ঘাটের মধ্যে? এই থাম ছি, থাম 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 থাম। আয় ভগবান, ছি ছি ছি। ও দিদি, লোক আসছে, উঠো। ও দিদি, ছি, ছি, ছি। আমি যেন অনেক দূরে এসে পড়েছি। আমি থামতে পারি না বহিন, তাতে কিডনি ডাউন হয়ে যাবে আমার। তুমি একবারে চেয়ে দেখো না, তুমি যদি একবারে আমার ফোন আয় চল সালাম কর, আয় সালাম লাগা সালাম লাগা। করো ছি। আমি যেন আরে ফিরে যাব না, আচ্ছা চুলটা ধুয়ে আমি ফেলে তোমায় ধুয়ে নিয়ে নে। ফেসে যাব, আমি তোমায় নিয়ে ফিরে যাব আমাদের সেই চম্পক নগরে। সালাম লাগা। তুমি একবারে চেয়ে দেখো। আচ্ছা আর দাঁড়া চুপ করতো, কি হয়েছে বোন? কে পাদলো তে গন্ধ কোথা থেকে আসে? তুই পাদলি কি গে? বন্ধ। হ্যাঁ ভাকাম করে ছেড়ে দিলি বলছে না না করছে। হ্যাঁ থাম থাম, ইস বিষ কোন শালা পেতেছি, তাড়াতাড়ি বলে দি। এই মাগি পেতেছে, চুপ করে আছে। এই মাগির বেটি মাগি, লাশ শরম নাই তোর? হ্যাঁ? 20 ধানের দিয়েছে নিপে দিয়েছে ভাই এই মাগি লাশ শরম নাই তোর? তাই এক তোমাদের মুখে কি লজ্জা নেই? কথা ঘরে দেখা দিছে ছি। সাইডটা ঠিক করে পড়ো। এই গন্ধ, তোমাদের মুখের ভাষা গন্ধ কোথায় করছে? আচ্ছা আচ্ছা স্নান করবো। মনে ছি হয় এইবার কিন্তু জোর করে দিয়ে দিল, ফের তুই দিয়েছিস। এই সেম টেলে বহিন, তুই বহিন, তুই বাথরুম যাবি যা তো, আর সহ্য হচ্ছে না, আমি দাঁতি লেগে যাবো তোর গন্ধ শুনে। আমি মরে যাব দিদি ফের দিদি দেখো বলছে, তো ওদিকে যেন কি দেখা যায়। ও দিদি এদিকে দেখো না, জলে যেন আচ্ছা। জলে যেন কি ভেসে আসছে। কলায় রুটি রুটিতে তুই খাস নি? ও দূর থেকে যেন তুই জলের মোলা মধ্যে টোলা কি তরকারি ভেসে আসে। খেয়েছিস? হ্যাঁ মুল্লাই খায় দেখো জলের মধ্যে কি যেন ভেসে আসছে। কোথায় রে? জলে কি আগুন লেগেছে? আচ্ছা গন্ধ করলি বহিন তোর কাপড় শুনতে দে তো। এই মাগির লাশ শরম না, বেশারমি মাগি আছে, সব লাশ শরম ধুয়ে খেলিয়েছে। বলছি তোমাদের মেয়ে মেয়ে কি না প্রত্যেক ঘরে ঘরে যদি থাকতো
না তো ঘর তোর রকম ভাকাম করে দিয়ে দিচ্ছে তাহলে ঘর পরিবার ছেড়ে মানে বোরগুলা মানে দিল্লিতে থাকতো। চুপ। হ্যাঁ এদিকে কি আগে মাগে ভূত রে পালাতে ভূত রে ভূত 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 থামো একটি বলছি। মাফি, আচ্ছা, মা আমি যেন ভূত নই গো, কে তুমি মা? আমি এক জনম দক্ষিণী না। জনম দুঃখিনী। হ্যাঁ, তোমার বক্ষে কি আছে গো মা? আমার বক্ষে রয়েছে আমার মৃত্যু স্বামী। এমন কি দুঃখ হয়েছে মা? আচ্ছা কিসের স্বামী হাসবা ঠিক আছে আর সেই সব নয়, দাঁড়াও কথা বলতে আমার দাও। স্বামী রয়েছে। সেই অভাগিনী দাঁড়াও দেখেছি সাবান আমার থেকে কথা তো বেশি জানছিস দাঁড়াও মা। সাবান নিয়ে মাটার করে দিব সে জনম দুঃখিনী নারী। ও এবার বুঝলাম ওইদিকে আমাদের ফিরুচের বই ঝাটনির বহিন দুখনি এটাই আছে না মা সে নয় গো, তোমার স্বামীর কি হয়েছে মা? আমার স্বামীর সর্পঘাতে মৃত্যু হয়েছে। আচ্ছা শোন এই তাই মৃত্যু স্বামী বক্ষে ধারণ করে আমি আমরা কি গঙ্গার কথা জল- বলতে জানছি না তে মাগি টাপার টাপার করছে টাবার টাবার করতে আসছে কালাইয়ের দালে কলাইয়ের দালে ফোরন লাগছে না তবুও দিচ্ছে এই মাগি আমরা কি জানছি না দাঁড়াও মা, হ্যাঁ অমন কথা বলো না। ফের মা কি হয়েছে? কবে কা তুই আমার মাঠে ও নারী, আমরাও নারী। নারীর ব্যথা যদি নারী না বুঝে কে বোঝে? নারীর কথা ই বলবে কে? নাড়া বুঝবে মাকাইয়ের রুটি অমন কথা বলতে থাম। হয় না। আর কি আছে তুই কে আমি আছিস কে? জনম দক্ষিণে নারী গো, আমি তো একবারে বলেছি, হ্যাঁ তোমরা কেন বুঝতে চাইছো না? তোর ওইটা কে আছে আমার বক্ষে আমার মৃত্যু স্বামী রয়েছে। স্বামী কাকে বলছে বাতার কে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তো ওইটা আছে তো কি 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 হয়েছে ওর তার মৃত্যু হয়েছে। ও মরে গেছে হ্যাঁ গো, তো এইটা নিয়ে কোথায় যাবি বহিন আমি আমার মৃত্যু স্বামী নিয়ে যাব দেবতা নগরী, সেখান থেকে তার প্রাণদান ফিরিয়ে নিয়ে আসবো। বাপরে সতীর বেটি সতীরে পারান দান ফিরাবে আই মাগি চুপ তোর পয়সা আমি 2-4-10টা বিয়ে করে ছেড়ে দিতাম এই মাগি একটা স্বামী নিয়ে বলছে কি আমি এটা স্বামী এই, চুপ করো। কিছু বলিসই না তুই এখন আউনি লাগিয়ে দিব আমি। তুমি 10টা বিয়ে করেছো? হ্যাঁ? 10টা বিয়ে করেছো? 4টা বিয়ে করলাম আমি আরে আমি এই শোন মাগি এই তুই হয়েছে তোকে বুঝাচ্ছি বহিন চল বলছিলাম কি না হলে পটিয়ে সুটিয়ে আমি দিয়ে দিব তোকে অন্য ভাতার করে নিবি চলে যাবি সুখে আরেকটা থাকবি বিয়ে করে সে কি বলছো তুমি? এখানে তো এইসব বিয়ে কথা দিবি। বলো না গো, আমি যেন আমার স্বামীকে ছেড়ে দিয়ে যেতে পারবো না। ছোট বেটি তুই বুঝা তো তোমরা আমার পথখানা ছাড়ো, আমি চলে যাব। আগে তুই বুঝতে কি লাগা চাইছ না এই কাকে ধরে না ডালিয়া তুই কোনটা যাবি আমার কাছে সঙ্গে আছে অনেকগুলা ভাতার ধরিয়ে দেওয়া চল যাবি আমি তোমাদের সঙ্গে যেতে পারবো না গো। তোমার ভাষা কেমন? কোনটা যাবি আর মুন্টে যাবি? কোথা থেকে শিখেছো এগুলো ভাষা? আচ্ছা মা, তোমার মৃত স্বামীকে নিয়ে তুমি দেবতা নগরে যাবে? হ্যাঁ মাসিমা, মা, তোমার খুব দুঃখ হয়েছে তাই না মা? মাসিমা, বিয়ের বাসরে তোমার স্বামীর মৃত্যু হয়েছে। হ্যাঁ গো হ্যাঁ। এই সতীর বেটি সতী ভাগ বহুত শুনলাম ভাগ এই ছোট এই মাগি ফেল ফেল চল আমি ফেলিব না আমার কত স্বামীকে। ভাতার লিবিটে ভাতার তোর পিছনে লাগিয়ে দিব লাইন আমি ফেলে দেব না। লাইন লাগিয়ে তোর পিছনে ভাতারে চল মাগি চল চল আমি যাব না, আমি বললাম তো আমি যাব না। লীলার উপরে নকশা লাগিয়ে লিখেছিস মাগি না মরাব ছেড়ে ভাগ এই মাগি চল কত বিয়া করবি চল তোর পিছনে লাইন লাগিয়ে দিব আমি তোমার সঙ্গে যাব না। যাবি না যাবি না আর চল দেখি গে এ কি যেন করছো তোমরা? এ কি গো? আজ তোমরা এ কি করছো জানো? আজ তোমরা এক নারী প্রতি নারী হয়ে অত্যাচার করেছো। যেই মতো আমি স্বামীর মতো ঢুকরে কেঁদে যাই, সেই মতো তোমরাও যেন স্বামীর জন্য কেঁদে যাবে, আমি তোমাদেরকে বলে দিলাম। আচ্ছা হ্যাঁ মা, ও বি শরাব দিলি তুই আমার কথা মনে কিছু নিও না মা। আমি তোমাকে আশীর্বাদ খাও করছি। না এই শোন আশীর্বাদ করছি দেবতা। পাড়ার লোকে যদি কেউ যদি একটা মরল বিষ্ণু বলে বাবু। এই দাঁড়া স্টপি আর থত না পাড়ার লোকে কোনো মরল যদি বলে যে তোর গরু মরে যাবে আজকে তুই আমার সঙ্গে ঝগড়া করলি আমি গরু দেখবো আমার গরু মরে গেছে এই মাগি চল আমি যাব না। যাবি না ওগো মাসিমা, আমি তোমায় আশীর্বাদ করবো মা। আমি প্রাণ ভরে আশীর্বাদ করো। তুমি যেন দেবতা নগরে গিয়ে তোমার স্বামীর প্রাণদান পাও মা। বেশি মাসিমা, তুমি আমি ক্ষমা করে আসি। দিও মা। আমাকে আমি ক্ষমা আসি করে মা। দিও। ছাড় না রে ছাড় ছাড় দেখছি ওই মাগি ছাড় শোনো, তুমি এমন ভাবে কথা আমার বলছো, বউ- একটা নারী হয়ে নারীর দুঃখ তুমি বুঝলে না? তোমার হৃদয়ে কি মায়া মমতা নেই? এক কি থাপ্পড়ে মায়া মমতা বের করে দিব তোমাদের সঙ্গে আর থাকবো না।
বাড়ি চললাম। কে তোকে ধরে রেখেছে? আমি কি জানি না তোর কুলের কথা? আরে মাস্টার বোরকে করে নিস, কত রং করে স্কুল লাইফে কোথায় কোথায় গেলি পার্কে ঘুরতে, আমি যাচ্ছি না তোর কথা। এখানে সতীর বেটি সতী দেখাতে এসে সাইডটাই খারাপ করে। চললে বেটি চললে, চল চল। জামাইটা ভালো ছিল গে, চল। মাথায় চাপাবি না জামাইকে। ওরে বাবা রে বাবা, বউ স্নান করতে গেছে, কখন আসলে গো? আমার বউকে দেখেছো? দেখেছো গো? কেউ দেখোনি আমার বউ? বউ আমার সুন্দরী আছে। আমার বউকে দেখেছো? না দেখো তো তোমার। কি বলবো? কি গো, বউ আসে না কেন? যাক, আসুক আর না আসুক, বাড়িতে বসে থাকি। বউ বলে सातों जन्म तुझे मैं साथ रहूंगा यार, और मर भी गया तो तुझे मैं करता रहूंगा प्यार, और ये सपना समझ के भूल न जाना, ओ दीवालों मुझे पहचानो, साथ निभाना दिलदार, सातों जन्म मैं तुझे मैं करता रहूंगा प्यार, मर भी गया तो तुझे मैं करता रहूंगा प्यार। বউ, ও মা, বউ নাই, বউয়ের মাথায় আগুন জ্বলছে, এখন কিছু বলিস না, কিছু বলিস না, দরজা লেগে এমন মার মারবো গাল মুখ ফুলিয়ে ভোকনা করে দেবো। আচ্ছা ভালো আছে গিন্নি? এত দেরি করে? শরীর ব্যথা করতে, পাটা টিপো তো একটু। আর কিছু জানো দাদা? প্রিয়রে বউটাই আমার মালিক রে ভাই, আমি কর্মচারী। ওই আমার বউয়ের কিছু হলে পরে